প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি দেশ চিন্তা চ্যানেলে। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ ১/১১ অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা, বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই গণতন্ত্রের মানুষকন্যা বঙ্গবন্ধু তনয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে অভিমত জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর মিসেস রেখা আলম চৌধুরী। আসসালামু আলাইকুম। আমি রেখা আলম চৌধুরী, সাবেক প্যানেল মেয়র, কাউন্সিলর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমি একজন ক্ষুদ্র কর্মী, বঙ্গবন্ধুর সৈনিক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। আমি প্রধানমন্ত্রীর জন্য এখান থেকে একটি বার্তা দিতে চাই যে সবসময় এই দেশটা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর ডাকে দেশটা স্বাধীন হয়েছে। ২০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর জীবনটা কিন্তু সারা জীবন শুধু যুদ্ধ। তিনি কখনোই যৌবন কী জিনিস, পরিবার কী জিনিস, কখনো তিনি সেটা বুঝতে পারেননি। দেশের জন্য, মানুষের জন্য কাজ করে গেছেন। স্বর্ণালী সময়টা জেলখানায় কাটিয়েছেন। যখন দেশটা স্বাধীন হলো, তিনি রাষ্ট্রপ্রধান হলেন, দেশটাকে চালানো শুরু করলেন। কিছু কুচক্রী বাহিনী, আমাদের দেশেরই সন্তান, তারা তাকে নির্মমভাবে হত্যা করল 15ই আগস্ট 1975 সালে। তার পরিবারকে নির্মমভাবে হত্যা করল। বারবার কেন বঙ্গবন্ধুর পরিবারকে কেন রক্ত দিতে হয়, বঙ্গবন্ধুর পরিবারকে কেন বারবার ত্যাগ স্বীকার করতে হয় দেশের জন্য, মানুষের জন্য? যাদের জন্য করে তারাই কেন এই বঙ্গবন্ধুকে বারবার অপমানিত করে, তার পরিবারকে লাঞ্ছিত করে, অপমানিত করে? আমি জানি না। তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সরকার প্রধান। 2008-এর 1/11 8-এর আগে 1/11-এর যে একটা কর্ম ঘটেছিল বাংলাদেশে, তখন আমরা শুনেছি যে তখন -2 একটা ফর্মুলা শুরু হয়েছিল, যে বিরাজনীতি করার একটা প্রক্রিয়া। কারণ তখন টার্গেট ছিল প্রধানমন্ত্রী, তখন ছিলেন দিনের নেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা। আসলে এখানে ভিতরে পরে জানতে পারি যে আসলে ছিল একটা -1। কীভাবে রাজনীতি থেকে তাদেরকে, পুরো আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে যদি বাদ করা যায়, শেষ করে দেওয়া যায়, তাহলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যখন আওয়ামী লীগকে শেষ করতে পারেনি, আল্লাহ ভাগ্যক্রমে তার 2 কন্যাকে বাঁচিয়ে রেখেছিলেন। আল্লাহ তাকে তার শেখ হাসিনার হাতে আবার রাষ্ট্রশক্তি দিয়ে দেশে ফিরিয়ে নিয়ে এনেছেন। তিনি আবার দলকে ধরেছেন, পুনর্গঠন করেছেন এবং সুন্দরভাবে সংগঠিত করে দেশটাকে আবার একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে তার মেধাশক্তি দিয়ে। তখন চিন্তা করলো যে এই যে বঙ্গবন্ধুর পরিবারের কাউকে যদি আবারও সরকারে আবার আনা যায়, তাহলে তো দেশটা অনেক উপরে চলে যাবে। যারা দেশটাকে ভালোবাসে না, যারা দেশটার উন্নত চায় না, উন্নয়ন চায় না, গণতন্ত্র চায় না, অসাম্প্রদায়িক বাংলাদেশ চায় না, তারা আবার সেই ষড়যন্ত্র করলো। প্রধানমন্ত্রী তখন আমাদের দলনেত্রী শেখ হাসিনাকে তারা কারাবন্দি করলো। তারা ভেবেছিল কারাবন্দি করলে হয়তো বিভিন্ন কেস দিয়েছে, বিভিন্ন চুরি, দুর্নীতি, বিভিন্ন ধরনের করে হয়তো তাকে দমন করা যাবে, তাকে মাইনাস করে করা যাবে। আল্লাহর অসীম রহমত আছে তার উপর, জনগণের দোয়া আছে, মানুষের দোয়া আছে। বঙ্গবন্ধুর কন্যা, এই দেশটা তাদের জন্য আমরা পেয়েছি। আমাদের সকলের দোয়ার বরকতে তিনি সে যাত্রায় পার পেয়েছেন। আল্লাহ তাকে কারামুক্ত করেছে এবং 2008-এর ডিসেম্বরে তিনি আবার বিপুল ভোটে নির্বাচন করে তিনি নির্বাচিত হয়ে দেশকে একটা উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত তার এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অব্যাহত আছে। আপনারা জানেন যে শুধুমাত্র 15ই আগস্ট শুধু বাংলাদেশের বঙ্গবন্ধু পরিবারকে, বঙ্গবন্ধু পরিবারকে শেষ করেনি। 21শে আগস্ট 2004-এ শেখ হাসিনাকে আবারও হত্যাযোগ্য যে বাংলাদেশে যে নোংরা একটা রাজনীতি করেছিল, বাবা শেখ হাসিনাকে শেষ করে দেবে, তখন তার একটা দলীয় পথসভার মধ্যে উপর থেকে বোম মেরে পুরো সবাইকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত ছিল। তখন আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন, রক্ষা করেছেন। আমাদের অনেক নেতাকর্মী ওই বোম ইয়েতে মারা গেছেন। অনেকে এখনও ভিতরে তার বোমের ব্লাস্ট নিয়ে এখনও তার জীবন অতিবাহিত করছেন। আমাদের রাষ্ট্রপ্রধান জিল্লুর রহমানের স্ত্রী, আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন আইবি রহমান, তিনি মারা গেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখন বেঁচেছেন তাদেরকেও তাদের শুভকামনা করছি, আল্লাহ তাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বারবার এই যে বঙ্গবন্ধু পরীক্ষা দিচ্ছেন, এখন শেখ হাসিনা দিচ্ছে, কেন বারবার তাদেরকে পরীক্ষা দিতে হবে? তাদেরকে কেন? আমরা শুনেছি
আমরা জানি, তথ্য মতো জানা গেছে যে 19 বার শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে। বারবার আল্লাহ তাকে রক্ষা করেছেন। আল্লাহ, আমরা বিশ্বাস করি আল্লাহ সত্যের পথে আছেন, ন্যায়ের পথে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নীতিবান, ন্যায়বান, একজন সত্যিকারের ভালো মানুষ। তিনি একদম নামাজ থেকে শুরু করে একদম সব রোজা রাখেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ শেষ করে সকালে ফজর নামাজ পড়ে কোরআন খতম দাওয়াত করে তার কর্মজীবন শুরু করেন। তিনি মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। তার প্রতিনিয়ত কল্পনা, স্বপ্ন, তার চাওয়া পাওয়া শুধু মানুষকে নেই, কীভাবে দেশকে দেবেন, কীভাবে দেশকে আরও উপরে নিয়ে যাওয়া যায়। তো এই চাওয়াটা অনেকেই সহ্য করতে পারেনি, কারণ দেশটা এত অল্প সময়ের মধ্যে এত উপরে উঠে গেছে, উন্নত শিখর যাচ্ছে। এখন অনেকেই এটাকে হিংসার দৃষ্টিতে দেখে। অনেক রাষ্ট্রপ্রধানরা এখন বলছে যে কীভাবে দেশ চালাতে হয় শেখ হাসিনার কাছে শিখে আসে। আমরা জানি যে ইমরান খান প্রেসিডেন্ট আমরা পাকিস্তানের, উনি বলেছিলেন যে আমি এটাকে অনেক বড় একটা জায়গায় নিয়ে যাব। তখন ওখানকার এই সদস্যরা বলেছেন তোমার এত কিছু করার দরকার নেই, কানাডা করার দরকার নেই, অনেক কিছু করার দরকার নেই, তুমি 100 বছরের মধ্যে বাংলাদেশ করতে পারবে কিনা সেটা দেখো। তো এই যে উদাহরণ বাংলাদেশকে মানুষ দেখছে, তো এটা কিন্তু তো পুরোপুরি শেখ হাসিনা। তো শেখ হাসিনাকে কারা বন্দি করলেও কোনোদিন ধরে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধুকে কেউ স্বীকার করুক না করুক, বঙ্গবন্ধু ইতিহাসের একটা ভাস্কর্য, এটা প্রতিষ্ঠান। যতদিন পৃথিবী থাকবে, যতদিন ইতিহাস থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবে, ততদিন শেখ হাসিনাও থাকবে। বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর স্বপ্নকে নিয়তভাবে প্রতিনিয়ত সেটাকে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। এখানে আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রীর কাজকে অসফল করার জন্য, তার কাজকে বিতর্কিত করার জন্য কিছু মানুষ সবসময় সক্রিয় থাকে, এখনও অসক্রিয় আছে। আপনারা দেখছেন কিছুদিন আগেও যে প্রধানমন্ত্রী প্রথমে সবাইকে উপহার দিলেন, ঘরের উপহার দিলেন, বাড়ির উপহার দিলেন, সেখানে দেখা গেছে যে একটা চক্রান্তকারীরা ওটাকে ধূলিসাৎ করে দিচ্ছে। প্রধানমন্ত্রী কিছু আসা যায় না তাতে। প্রধানমন্ত্রী এটা দিচ্ছে তার ভালোবাসা থেকে, তার ঔদার্যতা থেকে তিনি দিয়েই যাবেন। কিন্তু যারা এটা ষড়যন্ত্র করেছেন তাদেরকে ধিক্কার। এই ষড়যন্ত্র কখনোই কামিয়াব হবে না। আবার প্রধানমন্ত্রী আবার তাকে স্বপ্নের ঘর দিবেন, মানুষকে মাথা বোঝা ঠাঁই করে দেবেন, উন্নত একটা বাংলাদেশ দেবেন। অবশ্যই প্রধানমন্ত্রী এগিয়ে যাবেন। আমরা দেখেছি যে পদ্মা সেতু করার সময় কিন্তু অনেক বৈদেশিক ষড়যন্ত্র হয়েছে। আমরা দেখেছি এখানে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে বলে অনেক বদনাম হয়েছে। আমাদের লোনটা বন্ধ করে দিয়েছে, টাকা পয়সা বন্ধ করে দিয়েছে, পদ্মা সেতু করা যাবে না। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে আমার জনগণের টাকা দিয়ে, আমার দেশের টাকা দিয়ে আমি পদ্মা সেতু করব। যেমন কথা তেমন কাজ। ঠিক আজকে আমরা স্বপ্নের পদ্মা সেতু আমরা পেয়েছি, তাই বাস্তবে রূপান্তরিত হয়েছে। এটা পুরো কৃতিত্ব আমাদের শেখ হাসিনা। তার একটা আমরা যেটা মানে প্রধানমন্ত্রীকে আমি আমার ভালোবাসা দিয়ে, আমার কৃতজ্ঞতা দিয়ে আমি শেষ করতে পারবো না। কারণ এই দেশটাকে আমরা যেভাবে, আমরা যখন রাজনীতিতে আমি রাজনীতি শুরু করেছি, তখন কিন্তু আমাদের আওয়ামী লীগ ছিল না। আমি দেখেছি যে আমাদের পথে আমাদের প্রত্যেকটা বাধার সম্মুখীন হতে হয়েছে। কীভাবে আমাদের এই দলটাকে কার্যকর করতে গিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় হেনস্থ হয়েছে, প্রত্যেকটা জায়গায় আমাদের বাধার সম্মুখীন হয়েছে। আমাদের জীবন, আমাদের পরিবার থেকে শুরু করে সবাই আমরা কিন্তু খুব কষ্টের মধ্যে আমরা তখন আমাদেরকে রাজনীতিকে ধরে রাখতে হয়েছে। সেই জায়গায় এসে প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে একটা পুরো বাংলাদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ, রাজনীতিবিদদের জন্য, যারা অন্য বিরোধী দল করে তাদের জন্য একটা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিয়েছে। এখানে কোনো ধরনের মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো ধরনের নাই, হরতাল নাই, বিধ্বংস কিছু নাই। জঙ্গিবাদ এসেছিল, জঙ্গিবাদ আছে এখনও নীরবে, কিন্তু এটাকেও অনেক শক্ত হাতে তিনি ট্যাকেল দিয়েছে। তিনি এটাকে আমরা বলতে পারি যে এটাকে আসলে জঙ্গিবাদটাকে সত্যি পারে অনেক দেশ যেটা পারেনি, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেরেছে এটাকে কন্ট্রোল করা। এটাও প্রধানমন্ত্রী একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী যে এইভাবে আমাদের নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী অনেক অবদান, শেখ হাসিনা অনেক অবদান। আমি নারীর জগৎ থেকে তার প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। তার হাত ধরে আমরা অনেকটাই গিয়েছি। নারীরা আজকে অনেক উপরে গেছে, আর উপরে যাবে। তার স্বপ্নের বাংলাদেশ সত্যিকার সোনার বাংলাদেশ হয়ে উঠবে, এটা আমি বিশ্বাস করি। আমি প্রধানমন্ত্রীর শুভকামনা করছি, তার জন্য দীর্ঘায়ু কামনা করছি। আসলে আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর দুটি হাতকে শক্তিশালী করি, তার সোনার বাংলাদেশ গড়ে তুলি, তার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি। আমরা আমাদের তরফ থেকে যেখানে আছি সবাই আজকে এই কোভিড মহামারীর সময়ে প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, গরিব দুঃখীর পাশে আছেন, দেশটাকে এখনও শুদ্ধ খাদ্য, বস্ত্র, বাসস্থান দিয়ে সবাইকে নিশ্চিত একটা অবস্থানে রেখেছেন, কোভিডকে মোকাবেলা করছেন। এবং এখন ভ্যাকসিনও চলে এসছে, সবাই মোটামুটি ভ্যাকসিন পাচ্ছেন, পাবেন।
একটা একটা অবস্থায় চলে আসছে। এটা বৈশ্বিক মহামারী, এটা প্রধানমন্ত্রীর কোনো হাত নাই, আমাদের কোনো হাত নাই। আল্লাহর তরফ থেকে আল্লাহ এটা ভালো করে দেবেন, কিন্তু উনি চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। আসুন সবাই মিলে প্রধানমন্ত্রীকে সাহায্য করি, দেশটাকে সাহায্য করি, মাস্ক পরিধান করি, ডিস্টেন্স মেনটেন করি এবং ঘরে থাকি। এই রোগটাকে প্রতিহত করার আর কোনো আমাদের অস্ত্র নেই। এই রোগটাকে প্রতিহত করার জন্য আমাদের সচেতন হতে হবে। আমাদের নিজেরা যদি সচেতন হই তবে অবশ্যই আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। প্রধানমন্ত্রী অবশ্যই তার যে পদক্ষেপগুলো সত্যিকারের লক্ষ্য অর্জন হবে। আসলে আমরা সবাইকে আমরা আহ্বান জানাই, প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, তার দীর্ঘায়ু কামনা করি, তিনি যেন আরও সুন্দরভাবে দেশটাকে চালাতে পারে, অনেক উপর নিয়ে যেতে পারে দেশটাকে। আমরা সেই সোনার বাংলাদেশটা দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বাংলা।